আমরা কথা বলতে আসছেন বুঝছি, কিন্তু আমাকে বেডরুমে কি? কাবিল ভাই বাড়ি যাবো তো, এই জন্য বিদায় নিতে আসছি। তার মানে বাড়িতে যাবো ভালো, এটা তো আমাকে কিছু যায় আসে না। আমরা বেডরুমে কি আসছেন? আমাকে একটা প্রাইভেসি আছে না? কাবিল ভাই এটা আপনি কি বলেন? প্রতিদিন আপনাদের সাথে দেখা হয়, প্রতিদিন আপনাদের দেখি, এখন হঠাৎ করে দিনের জন্য বাড়ি যাব, আপনাদের যদি না দেখি আমার বুকটা কাঁপবো না, আমার খারাপ লাগবো না? এই জন্যই তো আসছি। বোরন ভাই যে কথা কথা কন্যায় হুকুমের গোলাম, তো যা তার কাম করেন হ্যাঁ তুমি যা বিদায় দিয়ে আসেন জান না, কাকার কাছে তো বিদায় নিছি। তো শেষ চলে জানো। আরে ঠিক আছে, কয়দিনের জন্য বাড়ি যাইতেছেন? 10 দিনের জন্য। তাড়াতাড়ি চলে আসবো, বেশি দিন থাকবো না। বাড়িতে যাইতেছি মূলত 2টা কাজে। প্রথম কাজ হলো যে আমি যে জমিটা বিক্রি করছি ওটা থেকে 2 লাখ টাকা পাবো, ভাবতেছি পুরো টাকাটাই আপনাদের দিয়ে দিব। বাহ, গুড ডিসিশন। মোর ভাইবে ভালো লাগতেছে যে আপনি দায়িত্ব নিয়ে মোর টাকাটা ফেরত দিতে আছে। আর দ্বিতীয়টা হলো মেয়ে দেখতে যেতেছি, পছন্দ হলে নগদ কবুল। বয়স তো হয়ে যাইতেছে। বিয়ে করবেন মানে? আপনারা বলে প্রথম ইচ্ছে শোকে কাতরই থান, হিতিরে দেখালে আপনি সমুদ্র সৈকতে চলে যান, হিতিরে আপনি মিস করেন, তা আপনার বিয়ে কি লেগে? প্রথম বউরে তো মিস করি, প্রথম বউরে ভালোবাসি না, কিন্তু দ্বিতীয় বউরে যখন আমি বিয়ে করবো দ্বিতীয় বউরে ভালোবাসবো। এটা তো আমার দায়িত্ব, বিয়ে করবো ভালোবাসবো না। বিয়ে করে বউরে কই রাখবেন? নিচে রাখবো। নিচে রাখবেন? কাজ যদি বিয়ে করে বউ নিয়ে আমার মানে বাইক করে রাখে? আরে কাকাই তো বলছি যে বিয়ে করে ফেলো, বউ নিয়ে এনে থাকো। বাতিল তো ভালোই। এটা বোরান ভাই, এই বিল্ডিং এ সবাই আমরা বিশ্বাস করি না, আয়কা বিলে কিন্তু আমরা 2% বিশ্বাস করি না। যে নাম নাম করে মারছেন এটা কিন্তু বিজ্ঞানে ভুলে গেল, আমি কিন্তু অন্য ভুলে গেল। তারপরে আমরা দেশে যেতেছেন, বিয়ে শাদী করবেন, বলে এখানে থাকবেন, থাকেন, চাকরি বাকরি করেন, সুখে শান্তিতে থাকেন, আল্লাহ চলে যান। আমি তো টাকাটা ধীরে ধীরে শোধ করে দিতেছি, তাই না? আর ভাই আপনি তো টেয়া শোধ করতেছেন, যে মানসিক টর্চার আমরা নাম করে করছেন, যে সময়টা নষ্ট করছেন, এটা জীবনে শোধ করতে হারবেন না। বড় বড় কথা বলিয়েন না, চলে যান, আমরা মেজাজ খারাপ করিয়েন না, জান না সেটা বলতে পারেন, সেটার জন্য তো কাবিল ভাই ক্ষমা। আচ্ছা ঠিক আছে, বাদ দেন যান। আর কাবিল ভাই আমার নাম্বার তো আপনার কাছে আছে, আমার অনুপস্থিতিতে যদি এই বাড়িতে কোনো ফুট ঢুকে আপনি খালি আমার একটা কল দিবেন। কিনলে আপনারা কল দিন, আপনি কি হ্যাঁ এ বাড়িতে যেতাম না, আসিলে না, হেতে বাড়ি চলে না। আমরা যদি মরিও যান তারপরেই বাড়ি চলবে, আমরা তো আলাদা টেনশন করার লেগে কয়। আপনারা বাইরেতে বলছি, বাইরে যান ভাই। ঠিক আছে। আর কাবিল ভাই আপনাদের জন্য বাড়ি থেকে কিছু নিয়ে আসবো নাকি, মানে টাটকা শাকসবজি, মাছ, তারপরে দেশি মুরগির ডিম? এটা বোরাই না, ওই হিগো নাঙ্গো নোয়াখালীত গেছে, আঙ্গো বংশে জায়গার পর জায়গা যে পরিমাণ শাকসবজি আর হাঁস মুরগির খামার আছে, তোর 14 গোষ্ঠী খাই শেষ করতে দেখতে না। এসব আলগা দরদ কাবিলের লগে দিয়ে ইচ্ছা, যা উঠে আনতো যা। থাক, আনতে চাইছে জানো কিছু। আপনি এক কাজ করেন, তুই যে ফ্রেশ শাকসবজি নিয়ে এসে আর দেশি হাঁস নিয়ে এসে। ও দেশি হাঁস তো আমাদেরই আছে, নিয়ে আসবো না 2টা। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। সাবধানে যাই। জি। বোকা হাঁস কি ঢাকা শহরে খাচ্ছে তুই? হ্যাঁ বোনানে ব্যস্ত না আসলো তুই এরকম ওকে বলো এনতে কইতে তারলে তোরলে একটা লোক থেকে কি আনতে চাইতেছে, তাহলে বলছি অসম্মান করে দরকার। একবারে হাঁস খাওয়ালে হাগলি দিছে। চারিদিকে ডেঙ্গু হয়ে ভরে যাইতেছে গা নাবিলা। এই যে আমার মশা কামড় দিচ্ছে, এখন মনে করতেছি যে আমার ডেঙ্গু হয়ে যাবো গা। সবকিছু নিয়ে সারাদিন এত প্যারা না খেয়ে একটা কাজ কর, তুমি আর আব্বা মিলে কোথাও ঘুরে আসো, দেশের বাইরে যাও বা দেশের মধ্যেও কোথাও গিয়ে ঘুরে আসো। কইলি একটা কথা, হ্যাঁ তোর বাপে যাইবো আমার লিয়া, এত নিরামিষ আমার লিয়া কোনো মানে যাইবো না। তুমি এরকম ভাবো দেখে কোনো কিছু আব্বাকে বলো না দেখে আব্বা কাবিলারে নিয়ে থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করতেছে। কারে লিয়া? কাবিলা। কোনে যাবো? থাইল্যান্ড। থাইল্যান্ডে কাবিলারে লয়ে যাবো, আমার লিয়ে যাইবো না তো। আমার লিয়া তো ইন্ডিয়ার বাড়ি কোনো নেই গেল না, আর বিদেশ তো দূরের কথা, নেপালে যাইতে চাইছিলাম, ওই নেই যাই নাই। আর এখন যাইবো কাবিলারে লিয়া থাইল্যান্ড। হ্যাঁ তো তুমি প্রেসার দাও না কেন? তুমি প্রেসার দিবা, প্রেসার দিয়ে তোমরা কাজ করো, আশেপাশে আছে সিঙ্গাপুরে যাও, সিঙ্গাপুরে গিয়ে ঘুরে আসো। এই আব্বা এদিকে আসো, তুমি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলো, আমার তুমি মিলে সিঙ্গাপুরে গিয়ে ঘুরে আসো। যাও। উনি যাইবো আমার লিয়া সিঙ্গাপুরে, আমার নিয়ে যাইবো না তো। আমার লিয়া গেলে তো শয়তানি করবার পারবো না। হ্যাঁ যাইবো কাবিলার লিয়া, থাইল্যান্ড যাইবো, থাইল্যান্ড। ওইনে যে কি কি করে আমি জানি না। তোমার কি দিমাগ ঠিক আছে? মায়ের সামনে গুলি কি কইতাছো? আরে কাবিলা আমার লগে মস্কারি করে কইছিল যে কাকা লন আমরা থাইল্যান্ড যাই, আমিও এর লগে মস্কারি করে কইছি যে যেমন এই তো। কাবিলার সাথে এত মস্কারি করতে হবে না তোমার আব্বা, তুমি তাড়াতাড়ি সিঙ্গাপুরের ভিসা লাগায় আম্মু আর তুমি ঘুরে আসবা, বুঝছো?
যাবো, এটা লেগে এত হইচই কি আছে? এই বছর শেষে যাবো না। ওই চয়েরে আছে ভিসা লাগান 3 দেশে যাবো, 3 দেশ। আম্মা তুমি আব্বার একদম পিছে লেগে থাকবা, মাস যেন তোমরা দুজন মিলে সিঙ্গাপুর যাও। মানে এটা কেমন ধরনের কথা, এটা কোন ধরনের ইকুয়েশন? আব্বা আমার ফ্রেন্ডের সাথে কেন যাবে থাইল্যান্ডের মতো জায়গায়? এটা কি ধরনের কথা? আমার কোনো প্রেস্টিজ থাকে? তোমরা দুইজন মিলে আমাকে পাগল করে ফেলবা, আমার প্রেস্টিজ রাখবা না, আমার ফ্রেন্ডদের সামনে আমার কোনো মুখই দেখাতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না তোমাদের সাথে। এবার বুঝো তোমার বাপে কেমন, আমি খালি কন্ট্রোল করে ধরে রাখছি, অন্য কেউ হইলে পাগল হয়ে যেত গা। হ্যাঁ বলেন ভাই, আপনার কি কোনো দুর্ঘটনা ঘটছে? এত তাড়াতাড়ি বাড়ি চলে যেতে আছেন? না না বাবু ভাই, কোনো দুর্ঘটনাই তো, এমনি বাড়ি যেতেছি, অনেকদিন ধরে যাওয়া হয় না। আর তোমাদের জন্য কিছু টাকার ব্যবস্থা করছি, অনেকদিন ধরে তোমাদের টাকাটা দেওয়া হয় না, সামনে পড়লে কিরকম লজ্জা লজ্জা লাগে। আর একটা উদ্দেশ্য আছে, মেয়ে দেখতে যেতেছি, বিয়ে করব, পছন্দ হলে নগদ বিয়ে। আমিও তো পাত্রী দেখতে আছি, বিয়ে করব। আপনাদের এখানে কি স্মার্ট সুন্দর টাকাওয়ালা ইয়াং মেয়ে আছে? আছে তো, প্রচুর মেয়ে আছে, কিন্তু সমস্যা হইল 7-8-এ পরে মেয়েরা প্রেম করে ভাষায় ফলাইতেছে, ওইরকম মেয়ে তো পাওয়া যাবে না। বলেন কি? তুই বাইরে কই যাচ্ছ? ভিতরে থাক, ভিতরে থেকে পাহারা দে, দেখ কেউ আইলে আমার আওয়াজ দিচ্ছে। আচ্ছা মিয়া, তুমি এত জোরে যদি সিগারেটের কথা আমার বাড়িতে জানাই যাবো তো, আসতে পারছি করো। আরে সিগারেট তো ছাড়েন না, বয়স হয়েছে না এখন, এখনো যদি আপনি আপনার সিগারেট খান টিকবেন মিয়া? আমি কি ডেলি ডেলি খাইনি, একটু মাঝে মধ্যে 2-1টা খাই, এটা খেলে কিছু হবো না। আচ্ছা ছাড়েন এটি, এখন বয়স হয়েছে, ফল ফ্রুটস খান, ড্রাগন ফ্রুট খান, শাক সবজি খান, দেখবেন শরীর আবার তাজা হইতেছে, বুড়িটা কমে যাইতেছে। সিগারেটটা ছাড়েন। শুনো, ওই 2-1টা সিগারেট খায় মনে করো যে এই যে ফুলা যেতেছিলাম এটা চেক দিচ্ছি। তুমিও তো শাক সবজি আর ওই ড্রাগন ফল খাই যে এটা বানায় লাইছো, তুমিও 2-1টা খাও, দেখবে যে তোমার পেটটা কমবো, বুঝছো? আমার যেটা আছে আমার সাইজের সাথে ঠিক আছে, আপনারা ভালো বুদ্ধি দিলাম, লইলাম না, খান। সিগারেট খাইতে খাইতে মরে যান আর সিজন বিধব হয়। তুমি আমার বদ্ধ দিলে নি? ওই বদ্ধ দিলাম, বুদ্ধি দিলাম যেমন জামানোর গেলে আবার সিরিঞ্জে আওয়াজ দিও না যে আমি কিছু বিড়ি খেতেছি। না না না, ঠিক রাম। কাকা, সিগারেট আর দুইটা খাই যাবেন নাকি? বাসায় গেলে তো খেতে পারবেন। দূর বেটা, আমি এত সিগারেট খাইনি, একটা খাইছি, অন্য খাম না। একটু শুকনা কি শুকনা? চুপ নাকি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।